অনেক নিঃসন্তান দম্পতি রয়েছে যারা একটা সন্তানের জন্য হাহাকার করে। মুহতারাম হাজরিন, সন্তান দেওয়ার মালিক কে? এজন্য সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা বন্ধা করে রাখেন। অনেক বন্ধা মানুষ আছে মুহতারাম হাজরিন, বন্ধা নারী আছে যাদের এরকম সন্তান নেই, সন্তান হচ্ছে না। আমরা কি আমল করতে পারি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। তারা একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিল, সন্তান নেই। মুহতারাম হাজরিন, সন্তান জন্ম হবে এরকম বাহ্যিক কোনো উপায় উপকরণও ছিল না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-আযমু মিন্নী ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়্যা। আল্লাহ, আমি তো দুর্বল, শরীরের হাড্ডি পর্যন্ত একেবারে দুর্বল হয়ে গিয়েছে, মাথার চুল পেকে গিয়েছে, আমার সন্তান নেই। আরো বাহ্যিক সবচেয়ে বড় সমস্যা হলো ওয়া কানাত ইমরাতি আকিরা, স্ত্রী বন্ধা। মুহতারাম হাজরিন, এত রকমের সমস্যা, কিন্তু এরপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিরাশ হননি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুইটি দোয়া করেছেন। কয়টি? এক নম্বর হলো, একটি দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, যার অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন পবিত্র এবং নেক সন্তান দান করুন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটি দোয়া কোরআনে কারীমের ভিতরে বর্ণিত রয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাদারনি ফারদা, হে আল্লাহ, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি সর্বোত্তম উত্তরাধিকারী দানকারী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই দুইটা দোয়া করেছিলেন। তার স্ত্রীও বন্ধা ছিল, কিন্তু লাগাতার নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর গর্ভেও আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছেন। দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই অবস্থা, একেবারে বৃদ্ধ, স্ত্রীও বৃদ্ধ। ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়েছিল, কওমে লূতকে ধ্বংস করতে যাবে। ফেরেশতারা এসেছিল, ওয়াবাশশারুহু বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দার আড়াল থেকে শোনার পরেই চিৎকার করে এই পাশে চলে আসলো যে فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم, চিৎকার করে গাল চাপড়াতে চাপড়াতে আসলো আর বলে কি এটা, আমার নাকি সন্তান হবে। আনা আজু قالت عجوز عقيم, আমি তো বন্ধা। ফেরেশতারা তখন উত্তর দিয়েছিল, ক্বালু কাযালিক, আল্লাহ তাআলা এইভাবেই দিবেন। মুহতারাম হাজরিন, এই জন্য এই দোয়াটা করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। চতুর্থ আরেকটি দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পঞ্চম আরেকটি আমল হলো বেশি বেশি ইস্তিগফার করা। মুহতারাম হাজরিন, এই দোয়াগুলো যদি আমরা করি, কোরআনে বর্ণিত দোয়া, এই দোয়াগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সকলকেও নেক সন্তান দান করবেন। এটা চিন্তা না করি বাহ্যিক আসবাব গ্রহণ করব, এই চিন্তা না করি আমার এই সমস্যা ওই সমস্যা। হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিল। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা দেওয়ার ইচ্ছা করলে কোনো কিছু কি সমস্যা হয় না, সব কিছু আল্লাহ তাআলা ঠিক করে দিতে পারেন। এজন্য আমরা ইনশাআল্লাহ এই দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করব। আর যদি এই দোয়া করতে পারি, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন।